যুগান্তর দেশের মানুষের সীমাহীন প্রত্যাশা ও ভালোবাসায় মরিয়ে থাকা একটি নাম। সত্যের সন্ধানে নির্ভীক এ স্লোগানকে ধারণ করে ২৬ বছরের কঠিন ও দুর্গম পথ পেরিয়ে ২৭-এ পদার্পণ করল। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথ চলায় যুগান্তর নিজেকে প্রমাণ করেছে দেশের অন্যতম প্রভাবশালী ও পাঠক নন্দিত দৈনিক হিসেবে। ২০০০ সালে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের হাত ধরে যাত্রা শুরু করে দৈনিক যুগান্তর। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায়ে দৈনিক যুগান্তর রেখেছে বলিষ্ঠ ভূমিকা। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে ধারাবাহিক অবস্থান পত্রিকাটিকে এনে দিয়েছে পাঠকের অগাধ আস্থা ও ভালোবাসা। দৈনিক যুগান্তর একটি সংগ্রামের নাম, সত্যি একটি সংগ্রামের নাম, একটি লড়াইয়ের নাম। নুরুল ইসলাম বাবুল সাহেব যে স্বপ্ন দেখেছিলেন একটা কাগজ করার জন্য, সাধারণ মানুষের কথা বলবে, ওনার একটা অনন্য স্লোগান আছে, কালোকে কালো, সাদাকে সাদা। ওনাদের সন্তানরাও, আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, উনিও এই একই প্রেরণার সঙ্গে আছে। আমরা যুগান্তরের এই যে সাহসের ভূমিকা, এটি সত্যিকার অর্থেই আরও কীভাবে বাস্তবমুখী করা যায় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এটি পাঠকের কাগজ করার জন্য, জনগণের কাগজ করার জন্য, সাধারণ মানুষের কাগজ করার জন্য, সত্যকে সত্য হিসেবে বলার জন্য। যেই সমাজে সাংবাদিকরা কোনোদিন ঠিক হবে না, যেই সমাজে সাংবাদিকরা পেশাদার হবে না, সেই সমাজ কোনোদিন ভালো হবে না। অনুসন্ধানী সাংবাদিকতা, সময়োপযোগী বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর বরাবরই সত্যের পক্ষে কথা বলে এসেছে। বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানে যুগান্তরের সাহসী ভূমিকা দেশের মানুষের মাঝে আলাদা জায়গা করে নিয়েছে। এই ২৬ বছর পার করে আসা ২৭-এ পড়া, এটা গণমাধ্যমের জন্য অনেক বড় একটা ঘটনা। বাংলাদেশে আপনারা জানেন যে গণমাধ্যম তৈরি হয়, কিন্তু গণমাধ্যম নানান কারণে টিকতে পারে না। সেদিক থেকে যুগান্তরের সাফল্য, ২৭ বছর পদার্পণ অনেক বড় একটা ঘটনা। এবং যুগান্তরকে সবসময় একটা জিনিস আমি দেখেছি, যখন বাইরে ছিলাম তখনও যুগান্তর সবসময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে টিকেছিল। এবং যখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলা এবং সাংবাদিকতার মধ্যেই টিকেছিল। যুগান্তর কখনো হারিয়ে যায়নি, ভবিষ্যতে হারাবে না। শুধু পত্রিকায় নয়, দাপটের সাথে সেরাদের তালিকায় উপরের দিকে অবস্থান যুগান্তর অনলাইনের। পাশাপাশি মাল্টিমিডিয়াতেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে যুগান্তর। ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন রূপে আবির্ভাবের মাত্র কয়েক মাসের মাথায় দেশের সব পত্রিকা অনলাইনের মাল্টিমিডিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থানে যুগান্তর। একটা পত্রিকার জন্য বাংলাদেশের মাটিতে ২৭ বছর অতিক্রম করা এবং নিরবিচ্ছিন্নভাবে একই রকম থাকা, এটা একটা কঠিন ব্যাপার। ফ্রান্সিস বেকন বলেছিলেন যে সত্য প্রকাশ করা এবং সত্য বলা, এটা হলো একটা শোভন এবং সুন্দর প্রক্রিয়া। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ তা বটে, কিন্তু সত্য যে কত কঠিন, সত্যের পথ যারা আঁকড়ায় থাকে বা সত্যের পথকে যারা অঙ্গে ধারণ করে, তাদের পথ চলা অবশ্যই কণ্টকাকীর্ণ হয়। আজকে পাঠক যুগান্তরের সঙ্গে যে আছে, যুগান্তরকে যে তারা ভালোবাসে, তার প্রধান কারণ হলো যুগান্তরের এই নীতি, নৈতিকতা, সত্যপ্রীতি, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, এগুলোকে তারা অনুভব করেছে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার একটা কথা আছে যে সত্য পথের তীর্থপথিক, ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। এই যে এই জিনিসটা নুরুল ইসলাম বাবুনের জীবনে একেবারে আক্ষরিকত সত্যে পরিণত হয়েছিল, মূর্তি ধারণ করেছিল যেন মনে হয়। যে নজরুলের সেই চেতনাটাই যেন তার মধ্যে নতুনভাবে জেগে উঠেছিল। এই জন্য আজকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার এই নীতিনিষ্ঠতা, তার এই দায়িত্ববোধ, তার এই দেশপ্রেম যেন আমাদের মধ্যে সঞ্চারিত হয়, আমরা যেন তার পথ থেকে কখন দূরে সরে না যাই, সেই প্রত্যাশায় সবার কাছে আমাদের, এবং আমরা সবার কাছে সেটার জন্য দোয়া চাই। বিশেষ এই দিনে কোটি পাঠকের প্রতি দায়বদ্ধতা থেকে অতীতের মতো সত্যের পক্ষে সাহসী ভূমিকা রাখবে দৈনিক যুগান্তর। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।